হ্যালো হ্যালো আমার দেশপ্রেমিক ভাই বোনেরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি খুশির খবর নিয়ে, যেখানে কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এসএসসি এমটিএস 2025 পরীক্ষার তারিখ শেষ, বিভক্তি 2025-এ 26শে জুন, যোগ্যতা প্যাটার্ন কি কি রয়েছে A to Z তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও, আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যে এসএসসি এমটিএস যে তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট যে সাইটটি রয়েছে, সাইটটি কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেব, তোমরা সেখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো চলি মেন টপিকে। এখানে তোমাদের দেওয়া রয়েছে বন্ধুরা যে এসএসসি এমটিএস পরীক্ষাটি হলো ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেখানে অফিসে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পদে প্রার্থীদের নির্বাচনের জন্য স্টাফ সিলেকশন কমিশন, যাকে আমরা এসএসসি দ্বারা পরিচালিত একটি জাতীয় স্তরের পরীক্ষা বলতে পারি। যেখানে তোমাদের এসএসসি ক্যালেন্ডারে ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে এসএসসি এমটিএস বিভক্তি 2025 26শে জুন 2025 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে এমটিএস এবং হাবিলদারের শূন্যপদ কিন্তু ঘোষণা করা হবে। 26শে জুনে তোমাদের কিন্তু এই যে এসএসসি এমটিএসের যে হাবিলদার পদ, সেটি কিন্তু তোমাদের ঘোষণা করা হবে। কতগুলি শূন্য পদ রয়েছে, আরও কী কী রয়েছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটিকে। তো তারপরে তোমাদের আরও এখানে বিভিন্ন রকম যেমন তোমাদের পদের নাম রয়েছে, যেমন এখানে হাওলদার, পিয়ন, দপ্তরি কর্মী, জমাদার, জুনিয়র গেস্টেটনার অপারেটর, চৌকিদার, তোমাদের বলে দিই, হাওলদার, পিয়ন, দফতরি, জমাদার, জুনিয়র গেস্টেটনার অপারেটর, চৌকিদার, সাফাইওয়ালা, মালি ইত্যাদি কিন্তু তোমাদের এই যে তোমাদের কিন্তু 8খানা কিন্তু পোস্ট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এখানে তোমাদের বেতন টেতন কিন্তু ভালো রয়েছে, সব কিছু তোমাদের বলিয়ে দিচ্ছি। তারপর তোমাদের যে এক্সাম পেপার পরিচালনা করে এবং নির্বাচন প্রক্রিয়াটি নিরূপ। তোমাদের এখানে দেখে নিই যে এক্সাম কোন কোন পোস্টে কেমন করে কি এক্সাম প্যাটার্ন রয়েছে। এমটিএস এবং হাবিলদার উভয় পদের জন্য পেপার 1, যেটি অনলাইনের মাধ্যমে হবে, আর যেটি পেপার 2, যেটা তোমাদের 2 নাম্বার পিআইটি পিএসটি, শুধুমাত্র কিন্তু হাবিলদার পদের জন্য কিন্তু এক্সাম কিন্তু হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট কি, এমটিএস এবং হাবিলদার উভয় পদের জন্য পেপার 1 কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। দ্বিতীয় তোমাদের এই পিআইটি পিএসটি শুধুমাত্র কিন্তু হাবিলদার পদের জন্য কিন্তু হবে। তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তারপর তোমাদের এখানে দেওয়া রয়েছে এসএসসি এমটিএস পরীক্ষার বিস্তারিত বিভক্তি, পরীক্ষার তারিখ, পরীক্ষার ধরন, সিলেবাস, বেতন, কাট অফ, শূন্যপদ, অনলাইনের আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখে নেওয়া যাক, যা একজন প্রার্থীকে পরীক্ষার জন্য আবেদনে করার আগে অবশ্যই জানতে হবে। তো এসএসসি এমটিএস 2025 বিভক্তি অনুসারে এসএসসি ক্যালেন্ডার 2025 স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে মাল্টিটাস্কিং, নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদের জন্য প্রার্থীদের নিয়োগের জন্য এসএসসি এমটিএস নিয়োগ 2025 বিভক্তি পিডিএফ 26শে জুন 2025 তারিখে কিন্তু প্রকাশিত হবে। তোমাদের যে বিভিন্ন রকম যে পদ রয়েছে যে বা পোস্ট তোমাদের তো বলে দিয়েছি, 8 রকমের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের হাবিলদার পোস্ট রয়েছে, তারপরে সাফাই কর্মচারী, আরও বিভিন্ন রকম কিন্তু তোমাদের 8খানা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, যেটির পিডিএফ কিন্তু তোমাদের এই 26শে জুন মানে আর 21 দিনের মতন রয়েছে, 21 দিনের মধ্যে তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যেটা তোমাদের অফিসিয়াল বিভক্তি পিডিএফে সবশেষে পরীক্ষার ধরন, সিলেবাস, তারিখ, শূন্যপদ, যোগ্যতা এবং অন্যান্য সম্পর্কিত বিবরণ কিন্তু থাকবে। তো ততক্ষণ পর্যন্ত প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে গত বছরের এসএসসি এমটিএস বিভক্তি পিডিএফ পরীক্ষা পড়তে পারবেন। যে এখানে যে দেওয়া রয়েছে তোমাদের এসএসসি এমটিএস
বিভক্তি পিডিএফ গত বছর ডাউনলোড করে ক্লিক করুন। এটি আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিব। তো এটা হলো তোমাদের আগের বছরের যে তোমাদের এসএসসি এমটিএসের যে বিভক্তি পিডিএফ রয়েছে, এই পিডিএফটি কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। তোমরা যদি চাও যে এই পিডিএফ ফাইলটি নিতে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও, তারপরে কিন্তু আমি তোমাদের দিব। তোমরা কিন্তু কমেন্ট পিন করছো না, তাছাড়া আমি কিন্তু দিতেও পারছি না। চলি আরও কী কী বিভক্তি রয়েছে তোমাদের। এসএসসি এমটিএস 2025 পরীক্ষার সারাংশ কিছু রয়েছে, যেমন তোমাদের এসএসসি এমটিএস নিয়োগ 2025-এর মাধ্যমে যারা ম্যাট্রিকুলেশন পাস করেছেন এবং স্থায়ী চাকরি খুঁজছেন, তাদের জন্য স্টাফ সিলেকশন কমিশন সুবর্ণ চাকরির সুযোগ নিয়ে আসবে। এসএসসি এমটিএস 2025-এর ওভারভিউ টেবিলটি দেখুন। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা সপ্তম বেতন কমিশনের বেতন ম্যাট্রিক্স অনুসারে বেতন স্তর 1 সহ বেতনভোগী এবং মূল বেতন তোমাদের 50,200 থেকে 5,200 থেকে 20,200 টাকা প্লাস গ্রেড পে 1,800 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে। তোমাদের 5200 টাকা থেকে 20,200, তার সাথে একটি কি প্লাস পয়েন্ট রয়েছে তোমাদের গ্রেড পে, যেখানে তোমাদের 1,800 টাকা আরও অ্যাড হবে যদি তোমাদের গ্রেড থাকে। গ্রেড দেখে তোমাদের কিন্তু এক্সট্রা 1,800 টাকা কিন্তু দেবে। তোমাদের যে পরীক্ষার যে সারাংশ সেটি দেখে নিই। এখানে তোমাদের পরিচালনাকা সারির কিছু রয়েছে, যেমন তোমাদের স্টাফ সিলেকশন কমিশন পূর্ণরূপ, তোমাদের স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ। তোমাদের যে এই পরীক্ষাটার নাম কি? মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার, সিবিআইসি এবং সিবিএন পরীক্ষা 2025। তারপর তোমাদের কি রয়েছে আরও, খালি পদ অবনীত করা হবে। তোমাদের তো বলে দিয়েছি, এটা কিন্তু আপডেট দিয়েছে। এখানে কি কি ভ্যাকান্সি খালি পদ কী কী রয়েছে এগুলো কিন্তু দেওয়া নেই। পরীক্ষার ধরন জাতীয় স্তরের মাধ্যমে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের ন্যূনতম কিন্তু 10 পাস, তোমাদের 10th পাস কিন্তু থাকতে হবে, এটি তোমাদের ন্যূনতম চেয়েছে। পরে হতে পারে তোমাদের 12 পাস, এগুলো কিন্তু তোমাদের এই দুটোই কিন্তু দরকার, 10 পাস আর 12 পাস। তারপরে তোমাদের দেখে নিই যে বয়স সীমা। বন্ধুরা, তোমরা অনেকে বলে যে বয়স কত অবধি থাকে, তো বয়স তোমাদের এখানে বলাই রয়েছে 18+ থেকে 25 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের বয়স সীমা। তারও বেশি আরও রয়েছে, যেমন তোমাদের 18 থেকে 25 এবং রয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত। এর মাঝামাঝি তোমাদের এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু ছাড় রয়েছে 3 বছর 5 বছরের, যেটা এখানে দেওয়া নেই। তারপর তোমাদের যে পরীক্ষার ধরন কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে হবে। তোমাদের আগে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পেপার তোমাদের যাদের এসএসসি এমটিএস হাওয়ালদার পদে রয়েছে তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এক্সাম হবে। তারপর তোমাদের দেখে নিই যে নিবন্ধনের তারিখ বা তোমাদের যে পিডিএফ ফাইলটি কবে প্রকাশিত হবে, 26শে জুন থেকে নিবন্ধনের তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের চলবে। 26শে জুন থেকে তোমাদের 24শে জুলাই পর্যন্ত কিন্তু থাকছে 2025-এর। যোগ্যতা তোমাদের তো বলে দিয়েছি, 10 পাস 12 পাস, তার সাথে সাথে ভারতীয় নাগরিকত্ব এবং 10ম উত্তীর্ণ। 10 পাস আর হলো 12 পাস কিন্তু তোমাদের এই দুটো কিন্তু চেয়েছে এই এসএসসি এমটিএস হাওলদার পদে এবং তোমাদের সাফাই কর্মচারী আরও বিভিন্ন রকম পোস্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে। তো নির্বাচন প্রক্রিয়া বন্ধুরা তোমাদের দেখে নিই। নির্বাচন প্রক্রিয়া তোমাদের ফার্স্ট হবে পত্র 1 শারীরিক দক্ষতা পরীক্ষা, যাকে আমরা পিইটি বলতে পারি, শারীরিক মান পরীক্ষা বা পিএসটি বলতে পারি, শুধুমাত্র হাওলদার পদের জন্য। এটি তোমাদের কি ফিজিক্যাল ফিটনেস যে রয়েছে, ফিজিক্যাল ফিটনেস হবে, তার সাথে সাথে তোমাদের যে শারীরিক দক্ষতা, তোমরা এটা কি তোমাদের ফিজিক্যাল যে রয়েছে ফিজিক্যাল ফিটনেস তোমাদের হবে, এর সাথে সাথেই তোমাদের শারীরিক যে মান পরীক্ষা, তোমাদের এক্সপিরিয়েন্স কি রয়েছে, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে বা নির্বাচন প্রক্রিয়া সিলেকশন প্রসেস রয়েছে। তারপর তোমাদের বেতন কিন্তু এখানে প্রতি মাসে 18,000 থেকে 22,000 পর্যন্ত কিন্তু রয়েছে।
তো ভালোই বেতন রয়েছে 18,000 থেকে 22,000-এর মধ্যে। তো তোমরা যদি ওয়েবসাইট যদি জানতে চাও তো সরকারি ওয়েবসাইট রয়েছে তোমাদের helps.ssc.gov.india, এটি সার্চ করলে কিন্তু তোমরা এই সাইডে চলে আসবে। তো তারপর তোমাদের এখানে বলে দিয়েছিলাম যে এসএসসি এমটিএস 2025 গুরুত্বপূর্ণ তারিখ, যেটি তোমাদের এই 26শে জুন এবং 24শে জুলাই পর্যন্ত কিন্তু থাকছে। তার পাশাপাশি তোমাদের কি রয়েছে, ওয়েবসাইট শুরু হবে তোমাদের পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিচের টেবিলে গুরুত্বপূর্ণ তারিখগুলি রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে বলেছে কি 26শে জুন থেকে 24শে জুলাইয়ের মধ্যে তোমাদের যে পিডিএফ যে আসবে, যে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের অফিসিয়াল কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট এটা হয়েছে, কিন্তু ওখানে ভ্যাকান্সি সব কিছু কিন্তু তোমাদের দিয়ে দেবে এই 26শে জুন। আর তোমাদের লাস্ট থাকবে কবে, মানে অ্যাপ্লাই হলো 26 তারিখ থেকে অ্যাপ্লিকেশন থাকছে, আর 24শে জুলাই পর্যন্ত কিন্তু শেষ। এর মাঝামাঝি এরপর যে তোমাদের সিলেকশন বা পরীক্ষা তোমাদের 20 সেপ্টেম্বর থেকে কিন্তু 24শে অক্টোবরের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি। তারপর তোমাদের এখানে ক্রিয়াকলাপ বা তোমাদের এসএসসি এমটিএস বিভক্তি প্রকাশিত হয়েছে তোমাদের 26শে জুন। আর এসএসসি এমটিএস 2025 অনলাইনের আবেদন শুরু হচ্ছে কবে, তোমাদের 26শে জুন থেকে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু শুরু হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে, 24শে জুলাই 2025 রাত 11টা। তোমাদের বলে দিয়েছি যে 26শে জুন থেকে কিন্তু তোমাদের 24শে জুলাই পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন থাকছে। তো তারপরে দেখি আরও কী কী দেওয়া রয়েছে। অনলাইন ফিস জমা দেওয়ার শেষ তারিখ, তোমাদের অনলাইন ফিস জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু রয়েছে 24শে জুলাই রাত কিন্তু 11টার মধ্যে। অ্যাপ্লিকেশন সংশোধন উইথড্র এটা আপাতত দেওয়া নেই, সে অফিসিয়াল আপডেট যে তোমাদের এই 26শে যে তোমাদের যে 26শে যে জুলাই রয়েছে, 26শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের তোমাদের 26শে জুনের যে অফিসিয়াল যে আপডেট দেবে, তারপরে কিন্তু তোমরা দেখতে পাই যাবে এখানে যে উইথড্র বা সংশোধন কেমন করে করব। তো তারপরে এখানে আমরা দেখে নিই যে এসএসসি এমটিএস পরীক্ষার তারিখ তোমাদের তো বলে দিলাম ফার্স্টে যে 20 সেপ্টেম্বর থেকে কিন্তু 24শে অক্টোবরের মধ্যে তোমাদের যে পরীক্ষাটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো তোমরা যারা প্রিপারেশন নেও নি, এখন থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। তো তারপরে দেখি আমরা তোমাদের যে শূন্যপদ, তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে। এসএসসি এমটিএস এবং হাবিলদার পদের তালিকা 2025 এসএসসি এমটিএস বিভক্তির পিডিএফ সহ 26শে জুন 2025 তারিখে প্রকাশিত হবে। গত বছর স্টাফ সিলেকশন কমিশন এবং সিবিএনতে 6144 এমটিএস এবং 3439টি হাবিলদার পদের তালিকা কিন্তু ঘোষণা করা হয়েছিল। এবারও সেমই কিন্তু যেতে পারে, 6000-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু 6000 তারও বেশি, মিনিমাম তোমাদের 10,000 পোস্ট ভ্যাকেন্সির মতো কিন্তু থাকছে। এটা তোমাদের গতবার তার ভিত্তিতে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 10,000-এর কাছাকাছি কিন্তু ন্যূনতম তোমাদের থাকছে এই এসএসসি এমটিএসের হাবিলদার পদের ভ্যাকেন্সি। তারপর তোমাদের এখানে দেওয়া রয়েছে 2024-এ যে হাবিলদার পদের যে বিভিন্ন রকম যে ভ্যাকেন্সি কোন কাস্টে কতগুলো রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো আগের বছরের। তো এই বছরে সেমই এরকমই হবে, তোমাদের বলে দিয়েছি যে 10,000 মতো পোস্টে কিন্তু পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। তো এগুলোই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে জয় হিন্দ, অল দ্য বেস্ট। তো দেখা হচ্ছে তোমাদের এই আবার যে এসএসসি এমটিএস যে হাবিলদার যে তোমাদের অ্যাপ্লিকেশন জবের থেকে শুরু হয়ে যাবে। তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।